ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবারও চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি চন্দননগরের ঠাকুর দেখতে আর বন্ধুদের সাথে। তো চলো বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। চলো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই দিকের রাস্তাগুলো প্রচুর জ্যাম লেগে যাচ্ছে, কারণ এত ছোট রাস্তা। আমরা যেসব বন্ধুরা ছিলাম তাদেরকে তোমাদের দেখাচ্ছি। পেয়ারা বাগানে देख सकते हैं ये भाई साहब लोग जो है इसी में मजा कर रहे हैं। देखिए, हाँ देखिए, ऐसे ऐसे लोग छुछुंदर लोग जो है रास्ते में मिलते रहते हैं। তো গাইস, এই প্যান্ডেলটা খুব ইউনিক টাইপের করেছে। তোমরা ওই প্যান্ডেলে তোমাদের বোঝাতে চেয়েছে প্রাচীন কাল থেকে নারীদের অবজ্ঞা, নারীদের অস্বাধীনতা, নারীদের গুরুত্ব না দেওয়াটা অপরাধ। এই প্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছ, ওইখানে কিছু দেয়ালে কিছু লেখা আছে, সেগুলো পড়ো, ঠিক আছে? তাহলেই তোমরা বুঝতে পারবে কি নিয়ে প্যান্ডেলটা হয়েছে। এখানে কিছু পুরাতন যুগের কিছু জিনিস দেখিয়েছে তোমাদের। তো গাইজ, আমরা এখন চলে এসেছি কারবারা মোড় ক্লাবের সামনে। এখানে প্যারিসের কোবেরা থিম হয়েছে। আর এই মণ্ডপ সজ্জার ছাদের দিকে তাকালে তোমরা দেখতে পাবে কিছু ছবি। আর এই প্যান্ডেলটা পিলার গুলো দেখতে পাচ্ছ প্রচুর ইউনিক টাইপের। আর এইখানে কিছু মূর্তি আছে, সেইগুলো ইউনিক টাইপেরই বানিয়েছে। বিশেষ করে দুর্গা প্রতিমাটা তো আরো ইউনিক টাইপের বানিয়েছে, তোমরা একটু পরেই দেখতে পাবে।
তারপর আমরা বেরিয়ে গেলাম সুব্রত সমিতির দিকে। সুব্রত সমিতির কাছে আর ভিক্টোরিয়া বাণিজ্যে খুব সুন্দর দারুণ দারুণ প্যান্ডেল করেছে চুঁচুড়ার দিকে। এই জায়গাটির নাম আমি বলতে পারছি না, তবে এই জায়গাটি মেন রোডে যেতেই তোমরা দেখতে পাবে। তো গাইজ আমরা এখন চলে এসেছি চুঁচুড়া নবীন সংঘ ক্লাবের কাছে। ওইখানকার থিম হলো পাহাড়ি এলাকার পাথর কেটে যে মূর্তি বা মন্দির তৈরি হয় সেটাই দেখাচ্ছে তোমাদের। যেটা দেখলে সেইগুলো হচ্ছে চুঁচুড়ো ও ব্যান্ডেলের ঠাকুর। তো এখন বাজে 7:45, সন্ধ্যাবেলা 7:45 বাজে। তো এখন যাচ্ছি চন্দননগরে কিছু ঠাকুর দেখা যেত, কিছু প্যান্ডেল তোমাদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমরা কিছু মানে আজকে নিরামিষ খেতে হয়। আজকে অষ্টমী সপ্তমী একদিনে পড়েছে, তাই জন্য আজকে নিরামিষ খেতে হয়। আর বাইরে তো জানোই নিরামিষ মেলাতে পাওয়া যায় না, আমিষ সব রোল যাই বলো আমিষ। তাই জন্য আমরা বাড়ি চলে এলাম, জোর খিদে পেয়ে গেছিলো। তারপর বাড়ি থেকে খেয়ে দিয়ে আবার এখন যাচ্ছি চন্দননগরে কিছু ঠাকুর দেখাতে। চন্দননগর তাই জন্য আগে দেখাইনি। প্রথমে যাচ্ছি চন্দননগর নবগ্রাম, তারপর বাগানবাটি যেটা আছে সেটা দেখাবো। প্রথমে যাচ্ছি নবগ্রাম। নবগ্রামের এই যে এই গলিটা দেখতে পাচ্ছ, এই গলিতে পুরো জ্যাম লেগে গেছে, যা ভিড় হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো মনে পড়ছে আমাদের। বেশি ভিড় হয়ে গেছে।
তো গাইজ আমরা এখন আছি যোগী পুকুরের মণ্ডপ সজ্জা তোমাদের দেখাচ্ছি। আর বুঝতেই পারছো আমার ভয়েসটা কত খারাপ আসছে, বাইরে চোং চলছে, এই কারণে ভয়েসটা টানতে পারছে না আমার ফোনটা। তো দেখো মণ্ডপ সজ্জাটি। তারপর আমরা চলে এলাম চন্দননগর স্ট্যান্ডে। সেইখানে গঙ্গার খুব সুন্দর হাওয়া খেয়ে ভাইরাল কাকার কাছে ঘটি গরম খেলাম। দেখো তোমরা কিভাবে বানাচ্ছে। টাকা দিয়েছি পাঠাবি রে। তারপর বেরিয়ে পড়লাম মনসাতলা এবং বাগানবাটির ঠাকুর দেখতে। চন্দননগর বাগানবাড়ি, এখন আছি চন্দননগর বাগানবাটিতে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের জন্য এই ভিডিওটা এন্ড করছি। তো প্রচুর লেট হয়ে গেল আর বড় ভিডিওটা হয়ে গেল, তো সরি। আর একটু লেট হবে ভিডিওটা ছাড়তে, প্রচুর বড় হয়ে গেছে যেহেতু। তো আজকের ভিডিও এই পর্যন্ত এন্ড করছি। সবাইকে টাটা, গুড বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের জন্য টাটা। তো আবারও নতুন নতুন ব্লগ আসতে চলেছে।